মানে রাস্তাঘাটের অভাবে, পানীয় জলের অভাবে এই পিতারি অঞ্চলের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া এলাকা ছিল। এই এলাকার যে রাস্তা দিয়ে দিদিরা এসছেন, এই রাস্তা দিয়ে বর্ষার সময় মানুষ আসতে পারত না। ভিতরের রাস্তাগুলো প্রচুর খারাপ ছিল, পানীয় জলের যে কল সেগুলোও ছিল না। যাই হোক, আমাদের বিনাদির উদ্যোগে স্বরূপনগর পঞ্চায়েত সমিতি তথা আবার বিতারি গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে আমাদের এই যে পিচের রাস্তা, এটা বিনাদি কথা দিয়েছিলেন ক্লাবে এসে। এখানে ক্লাব আছে, তুফান সংঘ ক্লাব। আমাদের যারা এখানে আজকে নেতৃত্ব আছেন তারাই ক্লাবটা দেখভাল করেন। তো ক্লাবে এসে দিদি কথা দিয়েছিলেন যে আমি পিচের রাস্তা করে দেবো, দিয়েছেন। এলাকায় পঞ্চায়েত সমিতির থেকে 10 লক্ষ টাকার একটা ঢালাই রাস্তা হয়েছে, সেটা সঙ্গীতা বৌদি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন সেটা হচ্ছে, রাস্তাটাও হয়েছে। ভিতরে অনেক ঢালাই রাস্তা হয়েছে। এর মধ্যে আমরা পথশ্রী প্রকল্পে আমরা মাঠের যে রাস্তা, এই বৈষ্ণবতলার লোক যে মাঠ দিয়ে যে ফসল আনে, সেই মাঠের রাস্তার স্কিম আমরা পাঠিয়েছি। সেই মাঠের রাস্তার ঢালাই বা পিচের কাজ খুব তাড়াতাড়ি সেটাও শুরু হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এখানে প্রচার করতে এসেছি। মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে? আগের বক্তারা বলেছে আমরা লড়বো উন্নয়ন আর বিরোধীরা লড়বে কুৎসা। আর্যিকর নিয়ে যে কুৎসার বাতাবরণ তৈরি করেছে, পুজোর পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু ডাক্তারদের কর্মবিরতি আর উঠছে না। আমরা দেখেছি যেসব ডাক্তাররা নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখছি যে তারা কোনো না কোনো সিপিএম নেতৃত্বের বাড়ির ছেলে বা সিপিএম নেতৃত্বের আত্মীয়। তারা কৌশলে এটা অরাজনৈতিক ব্যানারে সরকার বিরোধী একটা তকমা দেওয়ার চেষ্টা করছে। আমাদের নেত্রী অত্যন্ত সহনশীলতার সহিত তার বিরুদ্ধে মোকাবেলা করছেন, তাদের দাবি দাওয়া মেনে নিয়েছেন। তা সত্ত্বেও তাদের চক্রান্ত অব্যাহত আছে। আগামী দিনে বাংলার মানুষের প্রতিরোধ বা প্রতিবাদ এদের বিরুদ্ধে করবে। যাই হোক, আমি শুধু বলছি এখানকার পঞ্চায়েতের যিনি সদস্য তিনি এসছেন, আজকে মিটিং তার উদ্যোগেই হচ্ছে। আগামী দিন এই পঞ্চায়েত সদস্য এবং এর সঙ্গে এই আমাদের বুথের 83 নম্বর বুথের সমস্ত যারা কর্মী সমর্থক আছেন তাদের সঙ্গে আমাদের দল থাকবে, আমরা থাকব, আমাদের বিধায়ক থাকবেন। এই এলাকার উন্নয়নের সঙ্গে আমরা থাকব এবং সমস্ত রকম চক্রান্তের বিরুদ্ধে যে লড়াই হবে সেই লড়াইয়ে আমরা সামিল হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।